ওয়েলকাম ব্যাক। গুড ইভিনিং ডিয়ার চিলড্রেন, আশা করি তোমরা সকলেই হ্যাপি এন্ড হেলদি আছো। আর আমার ইউটিউব চ্যানেল কিডস নলেজোপিডিয়ার ওয়েব পেজ থেকে তোমাদের সকলকে ওয়ার্ম রিগার্ডস। আর আমি এই এপিসোডে ভারতীয় মুদ্রা বা ইন্ডিয়ান কারেন্সির অনেক অজানা তথ্য তোমাদের সামনে আজ শেয়ার করব। সো লেটস কিপ ওয়াচিং ইনস্ট্যান্টলি। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে অফিসিয়াল কারেন্সি হলো ইন্ডিয়ান রুপি বা ভারতীয় টাকা। এই রুপি শব্দটি অ্যাকচুয়ালি আদিকালে এর নাম ছিল রুপিয়া, RUPIYA। এই রুপিয়া শব্দটি এসেছে সংস্কৃত শব্দ রূপে থেকে। রূপে কথাটির অর্থ ছিল রূপো বা সিলভার। আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম সুরি বংশের সম্রাট শেরশাহ সুরি রুপিয়া কয়েন বা রূপো দিয়ে তৈরি কয়েন চালু করেছিলেন অফিসিয়ালি, শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য। আর এই সময়টা ছিল 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা কথিত আছে যে শেরশাহ সুরি সিংহের অরণ্যের রাজা, সিংহের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন বলে তার নাম শেরশাহ সুরি। শের অর্থাৎ সিংহ। আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম ব্যাংক রুপি নোট বা কাগজের টাকা ইন্ট্রোডিউস করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI 1950 সালে। This RBI or Reserve Bank of India is the central and regulatory bank in India which control the entire banking system in India. This Reserve Bank of India came into existence on 1st April 1935 initially at Kolkata city. আমাদের দেশ ভারতবর্ষে প্রধানত 4টি শহর থেকে ভারতীয় টাকা এবং মুদ্রাগুলো ছাপানো হয়: কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং নয়ডা শহর থেকে। প্লিজ ফলো দ্য ব্যাকগ্রাউন্ড স্ক্রিন ফর অডিও ভিজুয়াল এইডস। নয়ডা থেকে ছাপানো যে মুদ্রাগুলো, সেগুলোর একদম নিচে একটি ছোট্ট ডট মার্ক থাকে। সেই ডট মার্ক দেখে বুঝতে পারবে যে এই মুদ্রাগুলো নয়ডা শহর থেকে ছাপানো হয়েছে। যে সমস্ত মুদ্রাগুলোর নিচে কোনো মার্ক থাকে না, সেই মুদ্রাগুলো মেইনলি কলকাতা শহর থেকে ছাপানো থাকে। এবং মুম্বাই থেকে ছাপানো কয়েনগুলোর একদম নিচে একটি স্টার মার্ক থাকে। হায়দ্রাবাদ শহর থেকে ছাপানো মুদ্রাগুলোর একদম নিচে একটি ডায়মন্ড মার্ক থাকে। ব্যাংক রুপি নোটের উপরে অশোকা স্তম্ভ বা অশোকা পিলারের ছবি ছিল, যেটা ভারতবর্ষের ন্যাশনাল এমব্লেম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2010 সালে ইন্ডিয়ান কারেন্সি বা ভারতীয় মুদ্রার লোগো অ্যাডপ্ট করে। অনেক এলিজিবল ক্যান্ডিডেটদের তৈরি করা ডিজাইনের মধ্য থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ডিজাইনটি ভারতীয় মুদ্রা বা ইন্ডিয়ান কারেন্সির লোগো হিসেবে মান্যতা দিয়েছিল। এই ডিজাইনটি এক্সপ্লোর করেছিল বোম্বে IITর একজন ওয়েল নোন ডিজাইনার বিজয় কুমার ধর্মলিঙ্গম। সো মাই ডিয়ার কিডস, এই বিজয় কুমার ধর্মলিঙ্গমের জন্য একটা হাততালি হয়ে যায়। সো মাই ডিয়ার ব্লসমিং কিডস, আজকের এই ইনফরমেটিভ ভিডিও রিপ্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো? তোমাদের অনুভবগুলো শেয়ার করো নিজের কমেন্টস বক্সে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করছি এই ইনফরমেটিভ ভিডিও রিয়ার কালেকশনগুলো তোমাদের নলেজ ট্রেজারকে আরো বুস্ট করবে। সো কিপ ওয়াচিং দিস চ্যানেল। থ্যাংক ইউ। বাই বাই।